আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে। তো ভেক্টর চ্যাপ্টারে আমরা কোন কোন সৃজনশীলগুলো সলভ করলে মোটামুটি কমন আসার একটা সম্ভাবনা আছে, তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার আগে কিন্তু মাত্র 2 দিন বন্ধ, এবং 2 দিনে তোমার কিন্তু প্রায় 7টা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দর একটা সিকিউর জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। এখন তুমি চাইলেও কিন্তু আসলে এখন একটা চ্যাপ্টারে 50 থেকে 60টা কোশ্চেন কিন্তু তুমি সলভ করতে পারবে না। অনেকে কোশ্চেন করে যে ভাই বোর্ডের কোশ্চেন সলভ করলে কি হবে। এখন দেখো, বোর্ডের কোশ্চেনও কিন্তু আসলে এখন তুমি যদি চিন্তা করো 2015 থেকে 2024 পর্যন্ত, তাও কিন্তু অনেক কোশ্চেন। এত কোশ্চেনে কিন্তু তোমার সলভ করার আসলে সময় তুমি পাবা না। তো তোমার যে কাজটা করা লাগবে, তুমি টাইপ ভিত্তিক ভাবে খুব সুন্দর ওয়েতে একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে। তো আমি চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে ভেক্টর চ্যাপ্টারে আসলে টাইপ ভিত্তিক ভাবে সাজিয়ে দেওয়ার জন্য, এবং কোন কোন সিকিউর জন্য আসলে তুমি কেমন টাইম দিবা, এবং কোন সিকিউ গুলো তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমি একটু টাইপ ভিত্তিক ভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। আচ্ছা, এখন একদম শুরুতে যদি বলি ভেক্টরে কোন টাইপটা তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আমি বলবো হচ্ছে নদী নৌকা যে টাইপটা আছে। টাইপ 1-এ তোমরা নদী নৌকা রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা একটু করে ফেলবা। তো নদী নৌকার একদম প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 24। তো ঢাকা বোর্ড 24টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে বলা হয়েছে যে কিউএম এর দূরত্ব, অর্থাৎ আমাদের কিন্তু এখানে পার বরাবর যে অতিক্রান্ত দূরত্বটা এটা কিন্তু নির্ণয় করতে বলছে। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ঢাকা বোর্ড 24 দেখবো আমরা, তারপরে রাজশাহী বোর্ড 24 তোমরা একটু মার্ক করে নিতে পারো। তারপরে দেখবো আমরা কুমিল্লা বোর্ড 24, বরিশাল বোর্ড 24টা দেখবো। তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 24টা আমরা দেখবো। ময়মনসিংহ বোর্ড 24-এর যে কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করে ফেলবো। এরপরে যদি আসি, এরপরে হচ্ছে ঢাকা বোর্ড 23। ঢাকা বোর্ড 23-এর এই কোশ্চেনটাও বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এটা বেশ ভালো করে সলভ করবা। চট্টগ্রাম বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22-এর কোশ্চেনটা সলভ করবা। আচ্ছা, এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 21, এবং সর্বশেষ যে কোশ্চেনটা সলভ করবে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 15, ঠিক আছে। তো সব মিলে আমরা এখানে নদী নৌকা থেকে মোটামুটি 8টা থেকে 9টা সৃজনশীল যদি সলভ করে ফেলি, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে নদী নৌকা রিলেটেড আসলে যে কোনো প্রবলেম কিন্তু আসলে আমরা ফেস করলে সলভ করতে পারবো, ঠিক আছে। এবং আমি যদি গত বছরে ভেক্টর কোশ্চেন যদি একটু অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কিন্তু 1টা থেকে 2টা বোর্ড বাদে কিন্তু প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আসলে ভেক্টর চ্যাপ্টার থেকে কিন্তু 2টা সেট কোশ্চেন আসছে। তো সেই ক্ষেত্রে যখন আসলে ভেক্টর চ্যাপ্টার থেকে 2 সেট কোশ্চেন আসবে, তখন কিন্তু নদী নৌকা টাইপের এই টাইপের সৃজনশীল আসার পসিবিলিটি কিন্তু একটু বেশি। তো এইগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ছিল আমাদের টাইপ 1। এরপরে আমরা দেখি তাহলে টাইপ 1-এর এই কোশ্চেন গুলো আমরা সলভ করে ফেলবো খুব সুন্দর করে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আপেক্ষিক বেগ এবং বৃষ্টি ছাতা। আচ্ছা, আপেক্ষিক বেগ এবং বৃষ্টি ছাতার মধ্যে সবার প্রথমে সলভ করব হচ্ছে ঢাকা বোর্ড 23, ঠিক আছে, ঢাকা বোর্ড 23টা আমরা সলভ করে ফেলবো। তারপরে যদি আসি পরেরটাতে, এরপর আমরা ময়মনসিংহ বোর্ড 22, ময়মনসিংহ 22টা আমরা সলভ করব, এই দুইটা। তারপরে আমরা সলভ করব হচ্ছে ঢাকা বোর্ড 19, ঠিক আছে, ঢাকা বোর্ড 19টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মূলত আমাদের গাড়ি রিলেটেড যে আপেক্ষিক বেগ সেই সম্পর্কিত, যে আমাদের ট্রাকের প্রকৃত বেগ নির্ণয় করতে বলতে পারে, বা একটা গাড়ির সাপেক্ষে আরেকটা গাড়ির আমাদের বেগ নির্ণয় করতে বলতে পারে, ঠিক আছে। তো এই টাইপের কিন্তু একটা কোশ্চেনই এসছে, এবং সেটা ঢাকা বোর্ড 19-এ। তো এই কোশ্চেনটা একটু দেখে রেখো। তো আমি এখানে 3টা কোশ্চেন দিলাম, এর পরের কোশ্চেনটা যদি দিই, তো মোটামুটি এই 3টা কোশ্চেনই কিন্তু আমাদের এসছে। তো এখানে আমরা 3 টাইপের কোশ্চেন দেখছি, তাই না? তাহলে বৃষ্টি ছাতার অঙ্ক দেখছি, গাড়ির আপেক্ষিক বেগের অঙ্ক দেখছি, এবং আমরা গাড়ির কাজ ভিজবে কি ভিজবে না, সামনের কাজ পিছনের কাজ, এই রিলেটেড কিন্তু আমরা 4টা কোশ্চেন নিছি। তোমরা যে কাজটা করবো, অবশ্যই আগে বেসিকটা একটু ভালো করে দেখে নিবা। তোমরা অবশ্যই এই রিলেটেড বেসিক অবশ্যই কমপ্লিট করার কথা। তোমাদের নোট খাতা হোক বা যেখান থেকে পড়ছো সেই জিনিসগুলো একটু যদি তুমি রিভিশন দিতে পারো, সেটা করে তারপরে যদি সৃজনশীলটা করো, তাহলে দেখবা যে তোমার জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের টাইপ 2। আচ্ছা, এর পরের টাইপে যদি আসে, এর পরের টাইপ হচ্ছে লব্ধি সম্পর্কিত বা উপাংশ সম্পর্কিত। লব্ধি সম্পর্কিত বা উপাংশ সম্পর্কিত যদি কোশ্চেন আসে, তাহলেও কিন্তু আমরা সলভ করতে পারবো। প্রথমত, উপাংশ সম্পর্কিত কোশ্চেন গুলো কিন্তু নর্মালি অনুধাবনে বেশি আসে। তারপরেও আমরা এই টাইপের কোশ্চেন যে সৃজনশীলে আসবে না এর কোনো মানে নাই, খুব কম এসছে এটা সত্যি। তারপরে উপাংশ রিলেটেড কোশ্চেন গুলো একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, শুরুতে আমরা ঢাকা বোর্ড 18-র কথা চিন্তা করতে পারি। ঢাকা বোর্ড 18-র এই কোশ্চেনটা দেখবা। এখানে আমাদের যে নেট বল নির্ণয় করতে বলছে, বা তোমার যে লব্ধি রিলেটেড যে কোশ্চেনটা, এই কোশ্চেন গুলো একটু দেখবা, ঠিক আছে। লব্ধির কোণ,
এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এটা ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 18, ঠিক আছে। ঢাকা, রাজশাহী, যশোর, এটা কিন্তু সম্মিলিত একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটা আমরা দেখবো। তারপরে আমরা দেখবো হচ্ছে বরিশাল বোর্ড 23-এর এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। আচ্ছা, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22-এর এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট আছে, এটা আমরা দেখবো। কুমিল্লা বোর্ড 22। আচ্ছা, এরপরে হচ্ছে বরিশাল বোর্ড 22, বরিশাল বোর্ড 22-এর এই অঙ্কটাও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার কারণ হচ্ছে যদি দুইটার অধিক ভেক্টর কাজ করে তখন কিন্তু আসলে আমরা লব্ধি সামান্তরিক সূত্রের মাধ্যমে কিন্তু আসলে নির্ণয় করতে পারি না, তাই না। তখন আসলে আমাদের লম্বাংশ উপপাদ্যটা লাগে। তো এই জিনিসটা আমাদের কিন্তু সৃজনশীল খুব কম এসছে। তো একটা দুইটা যাই এসছে না কেন, তুমি যদি বরিশাল বোর্ড 22টা একটু ফলো করো তাহলে মোটামুটি বুঝে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু টাইপ 3, যেটা টাইপ 3 কিন্তু মোটামুটি তাহলে করে ফেলতে পারবো। এরপর টাইপ 4টা কিন্তু আসলে আমাদের অনেকগুলো টপিক আছে এবং অনেকগুলো টপিকেরই আমরা প্রত্যেকটা টপিকে যে কাজটা করব, আর প্রত্যেকটা টপিকে একটা করে সৃজনশীল সলভ করলে কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো এখানে কিন্তু খুব বেশি কঠিন কোশ্চেন আসে না, মোটামুটি কিন্তু তোমাদের জানার মধ্যেই কোশ্চেন আসবে। তবে তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। তো কোন কোশ্চেন গুলো দেখলে আমাদের টাইপ 4টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, আমরা শুরুতে ঢাকা বোর্ড 16 এই কোশ্চেনটা একটু দেখবো, ঢাকা বোর্ড 16 কোশ্চেনটা। তারপরে যদি আমরা বলি ঢাকা বোর্ড 17, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা ভালোভাবে দেখবা। আচ্ছা, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21-এর কোশ্চেনটা দেখবা, যশোর বোর্ড 21। তারপরে আমরা দেখবো হচ্ছে যদি বলি ঢাকা বোর্ড 21-এর এই কোশ্চেনটাও দেখবো, ঠিক আছে। যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় এবং একই তলে আসলে তিনটি সমতলীয় কিনা, এই টাইপের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে। যে সত্যগুলো আছে এই সত্যগুলো টাইপের থেকে কিন্তু আসলে কোশ্চেন আসে, ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় এবং এই সত্যগুলো থেকে। এরপরে আমরা দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড 22-এর অঙ্ক দেখব, ক্ষেত্রফল নির্ণয় একইভাবে, এবং কোন একটা অক্ষের সাথে আসলে কোন কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা দেখব। তারপরে যশোর বোর্ড 24-এর এই কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে, যশোর বোর্ড 24। আচ্ছা, তারপরে কুমিল্লা বোর্ড 24-এর এই অঙ্কটা দেখবো, কুমিল্লা বোর্ড 24-এর অঙ্কটা। তারপর হচ্ছে সিলেট বোর্ড 23-এর অঙ্কটা দেখবো, যে ত্রিভুজ নির্ণয় করা সম্ভব কিনা এবং একক ভেক্টর নির্ণয় করতে বলছে। আমাদের একক ভেক্টর কিন্তু আসলে নর্মালি খুব কম কোশ্চেন এসছে, তবে একক ভেক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের টাইপ 4। এরপর আমরা একদম সর্বশেষ টাইপ কার্ল, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স। এখান থেকে কিন্তু সৃজনশীল নর্মালি কমই আসে, তবে যদি আমি 24 সালের কথা বলি, 24 সাল থেকে কিন্তু একটা দুইটা কোশ্চেন এসছে। তো প্রত্যেকবারই দেখা যাচ্ছে কোনো না কোনো বোর্ডে কিন্তু আসলে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স থেকে কিন্তু কোশ্চেন আসে। তো একটা বোর্ডে আসলেও সেটা যে তোমার বোর্ড হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমাদের কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। তো আমরা যদি একদম শুরুতে বলি কোনটা করতে হবে, তো আমরা একদম প্রথমে হচ্ছে সিলেট বোর্ড 24। তো দেখো সিলেট বোর্ড 24-এ কিন্তু দেখছো কতবার কিন্তু এই কোশ্চেনটা আসছে, যে তোমার হচ্ছে ডাইভারজেন্স রিলেটেড একটা কোশ্চেন এসছে এবং এটা কি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এই রিলেটেড কিন্তু কোশ্চেন একটা এসছে, ঠিক আছে। তো সিলেট বোর্ড 24-এর এই কোশ্চেনটা দেখবো। তারপরে যদি আমরা বলি রাজশাহী বোর্ড 22-এর কোশ্চেনটা দেখবো, অঘূর্ণনশীল কিনা আর একটা একক ভেক্টর নির্ণয় করতে বলছে, দুইটা কোশ্চেনই দেখে ফেলবো। এরপরে আমরা দেখবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22-এ আমাদের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে এবং ঘূর্ণন সম্ভব কিনা এই রিলেটেড কোশ্চেন কিন্তু খুব এসছে, ঠিক আছে। তারপরে সলিনয়েডাল কখন হবে, ঠিক আছে, সলিনয়েডাল হবে না কখন, ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এই টাইপের জিনিসগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সিলেট বোর্ড 22-এ কিন্তু দেখছো সলিনয়েডাল রিলেটেড কোশ্চেন এসছে, তারপরে অঘূর্ণনশীল কিনা, তারপরে গ্রেডিয়েন্টের একটা কোশ্চেন এসছে। তো মোটামুটি এই যে আমি এখানে 3-4টা কোশ্চেন দিলাম, এই 3-4টা কোশ্চেন করলে কিন্তু তুমি টাইপ 5টা মোটামুটি ভালোভাবে ক্লিয়ার করতে পারবা। তো এই ছিল হচ্ছে 5টা টাইপ। তো এই 5টা টাইপের প্রত্যেকটা টাইপই কিন্তু তোমাদেরকে খুব ভালো প্রিপারেশন নেওয়া লাগবে। দেখো আমি কিন্তু খুব বেশি কোশ্চেন কিন্তু তোমাদের দেইনি। এই টাইপের কোশ্চেন গুলো যদি তুমি টাইপ ভিত্তিকভাবে সলভ করো, তোমার কিন্তু সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে কিন্তু তোমার রিভিশন হয়ে যাওয়ার কথা। তো এটা ছিল আমাদের ভেক্টরের সাজেশন। ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টারে আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।